ওখানে দূরে গঙ্গা দেখা যাচ্ছে, দেখে নাও। লাইট গুলো খুব ভালো, লাইট গুলো যেন মনে হচ্ছে বিদেশে এসেছি, তাই না বল? যেন ইংল্যান্ডে এসেছি। লাইট গুলো খুব সুন্দর, বাইরের দৃশ্যটা তো খুব সুন্দর। এখানে একটা বাইক ভালো দেখা যাচ্ছে, বাইকটা দেখি কোনটা। BMW, আচ্ছা BMW গাড়ি দেখে নাও। G310, আচ্ছা BMW G310, খুব সুন্দর গাড়ি তো। দেখতে হবে, নাম জানি না ভাই। আচ্ছা নাম জানা, এটা গঙ্গার ঘাট। অজানা গাছ। হ্যাঁ, নাম দিলাম অজানা গাছ। না না, নাম তো একটা থাকবে। এই তো অজানা গাছ। অজানা গাছ, অজানাইটাই নাম। বাহ, খুব সুন্দর লাগবে বিকালবেলা না, খুব সুন্দর, ওইটা ঠান্ডা হাওয়া। যাই হোক, বলছি পার্টনার এখন খিদে পাচ্ছে, কিছু খেতে যেতে হবে। চলো ঠিক আছে, চলো কিছু খেয়ে এসে তারপর আউটিং হবে। রাস্তার পাশে কত স্ট্রিট ফুডের দোকান দেখো, রাস্তার পাশে প্রচুর স্ট্রিট ফুড। একটা ফুচকা ভেলপুরির দোকান। পার্টনার আমার সামনে যাচ্ছে, এই দেখো কত রেস্টুরেন্ট দেখো এখানে রাস্তার পাশে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি যে সূর্যকুমার মোদকের মিষ্টির দোকান, ঐতিহাসিক মিষ্টির দোকান, 200 বছরের পুরনো। সেটা হচ্ছে যে চন্দননগর চার্চ। দেখো চার্চটা দেখো একবার, এটা ফরাসি আমলে তৈরি না? একদম। হ্যাঁ, ফরাসি আমলে তৈরি এটা। দেখো একবার, তোমরাও দেখে নাও, আমিও দেখি, তোমরাও দেখো। আচ্ছা ভাই, গাইজ আমরা এখন চন্দননগর চার্চের সামনে দাঁড়িয়ে। চন্দননগর এই চার্চটা হচ্ছে, এর নাম স্যাক্রেড হার্ট চার্চ। এখানে তুমি দেখতে পাবে এটা 1691-তে এস্টাবলিশমেন্ট। 1691, 1691, অলমোস্ট লাস্ট অ্যাট দি এন্ড অফ দ্য 17th সেঞ্চুরি, সেই সময়ের চার্চ। এবং চার্চের ওপরটা দেখো, পুরোপুরি পিওর গথিক স্টাইলের তৈরি, দারুণ। এবং এখানে তুমি যদি আসো অতি অবশ্যই বলবে যে অ্যান ইভিনিং অর an afternoon well spent, দারুণ দারুণ লাগে। এবং এই জায়গাটা পুরোটাই হচ্ছে, ওই ধারে আমরা স্ট্যান্ড রোডের দুই ধারে বিভিন্ন স্কুল কলেজ এবং বিভিন্ন বড় বড় দপ্তর রয়েছে। আর এখানে ফুড কোর্টের কথা তো না বলাই ভালো, সমস্ত ফুড কোর্ট তুমি এখানেই পাবে। আর এই রাস্তা ধরে একটুখানি হাঁটার পরে যতদূর বুঝতে পারছি সূর্যমোদকের একটা আউটলেট রয়েছে, যেখানে আমরা এখন যাচ্ছি মিষ্টি খেতে। সেখানে গিয়ে আমরা আবার কভার করছি। এটা গাড়ি দেখো, মিউনিসিপাল কর্পোরেশন চন্দননগর, এই সামনেরটা। এটা একটা কর্পোরেশন চন্দননগর। এটা কার, এটা কি কার? এটা জিপ। এটা জিপ। আরে মনে নেই, সব সিনেমাতে। হ্যাঁ হ্যাঁ, পুরোনো সিনেমায়। চন্দননগর পৌরসভার এটা গাড়ি, এটা জিপ গাড়ি। আচ্ছা, চালক বাবুর নাম কি? আচ্ছা। এবং এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, সমস্ত সিনেমাতে, কত সিনেমাতে কভার করা যায় বলতে এই ধরনের। হ্যাঁ, এই ধরনের জীব আমাদের। আমি আবার নতুন গাড়ি আমার যদি আপনি চাই পছন্দ করি না, এটাই আমার ভালো। একটা ভালো জিনিস আজকে চালিয়ে নিলে, বুঝলে? হ্যাঁ দাদা, আজকেই রিটায়ারমেন্ট। এই রে, স্যার সেলিব্রিটি হয়ে যাবেন তাহলে। না, এই গাড়ি চালিয়ে যে মজা পাই আমি, আমার ভালো লাগে। এত বছর আছে, নতুন গাড়ি দিলে বলি না আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে কাকুর সেট একদম। সেটা দারুণ গাড়ি, মজা করে চালি। আচ্ছা, হ্যাঁ, এটা কাকুর আবার রিটায়ারমেন্টের লাস্ট ডেট। ছোট কাকুর নামটা কি? রজত চ্যাটার্জি। রজত চ্যাটার্জি কাকুর আজকেই লাস্ট রিটায়ারমেন্টের ডেট। হ্যাঁ, আজ লাস্ট ডেটেই আমাদের চ্যানেলে কাকু সাক্ষী হয়ে গেল। আচ্ছা, আমার হরিপালে বাড়ি। আচ্ছা, কাকু হরিপালে বাড়ি, হুগলির হরিপাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জগৎবল্লভপুর ওই কলেজে পড়েছি, ওই সোভারানি মেমোরিয়াল কলেজে। আচ্ছা, রাস্তার উপরেই। হ্যাঁ, ওই কলেজে আমি পড়েছি। ওদিকেও যাওয়া আছে। হ্যাঁ, আমাদের বাড়ি ধুলাগড়, আন্দুল। আচ্ছা আচ্ছা, ধুলাগড় আন্দুল স্ট্যান্ডের দিকে কিছু ফটো তোলা হয়েছে। একদম সব ফটো নয়, ভিডিও। একদম শুটিং ফুটিং হয় কিন্তু। হ্যাঁ, সিরিয়ালের শুটিং হ্যাঁ, আমরা মাঝে মাঝে দেখি। হ্যাঁ, সিরিয়াল গুলো যত হয়। জায়গাটা ভালো, কুসুম হচ্ছে, কুসুম ওর দেখবে অনেক শুটিং এখানে। আচ্ছা, কুসুমের শুটিং হয়। হ্যাঁ, ওই মেয়েটা দেখলাম। তারপরে ওই যে রানিয়াটি অনেকটা দূরে। তো গাইস,
আমরা এসে গেছি সূর্যকুমার মোদক মিষ্টান্ন দোকানে। ঠিক আছে, প্রায় ঢুকবো, চলো তোমাদের দেখানো হবে। চলো গাইস, আমরা এখন মিষ্টির দোকানে এসে গেছি। চলো, আমার পার্টনার মিষ্টি অর্ডার দিয়েছে, দেখি আগে বেক রস। চলো এখন মিষ্টি অর্ডার দিচ্ছে। আর এমনি কোনো কথা হবে না। আচ্ছা, এই মিষ্টিটার নাম কি? মিষ্টিটার নাম কি? রসমালাই। আচ্ছা, দারুণ খেতে এটা, এটার খুব প্রচুর। আর এখানে এইটার নামটা ভুলে গেছে। এইটা রাজনন্দিনী। যেটা ভালো হবে সেটা নিয়ে তাহলে। সবই তুই তো বলবো ওই রাজনন্দিনী। এত খেতে গেলে পেট ভরে যাবে। হ্যাঁ, সে তো বটে, তাও যেটা স্পেশাল সেগুলো খেতে হবে। সো গাইস দেখো, এখন আমরা মিষ্টি নিয়ে নিয়েছি। আচ্ছা, সবার আগে যেটা সেরা জিনিস সেটা হচ্ছে আমাদের সূর্যকুমার মোদের জল ভরা। আচ্ছা, এটা সূর্যকুমার মোদের জল ভরা। হ্যাঁ, ওইটা ট্রান্সলেশন বলতে, কিন্তু যখনই এটাকে ভাঙবে তখন হ্যাঁ কাছে কভার করতে বলে তখন হ্যাঁ যখন সেরা। আচ্ছা, এটা টেস্টটা খুব সুন্দর। আচ্ছা, ভেতরে রসটা এটা কিসের রস? এটা বেসিক্যালি হচ্ছে মিষ্টির চিনির রস, এবং তার সঙ্গে হচ্ছে বিভিন্ন ফ্লেভার। অনেক ক্ষেত্রে তোর আমাদের গোলাপ জলও থাকে। আচ্ছা, গোলাপ জলও দেওয়া থাকে। আচ্ছা, এইটা খুব সুন্দর খেতে। হ্যাঁ, আচ্ছা, এইগুলোর দাম 75। এটার দাম 75। এটা হচ্ছে আমাদের বেকড রসমাধুরী। এটাও এক ধরনের রসমাধুরী। বেক। আচ্ছা, বেক রসমাধুরী। আচ্ছা, এইগুলোর প্রত্যেকটার তৈরি হচ্ছে শর্ট দিয়ে একদম। আচ্ছা আচ্ছা, আমরা এখন খেয়ে জিনিসটা বলবো। হ্যাঁ, চলো আমাদের খাওয়া হবে। আগে আমি খাই। আমাদের মিষ্টি এখন নেওয়া হচ্ছে গাইস। এইটা একই 5টা আর এইটা 5টা দিন। একটা 5টা দিন। দু রকম মেশানো দিন। ওটা তাহলে তার উপর এইটা এটা নরম পাক তো। হ্যাঁ, ওটা প্যাটিস। এটা পুরোটা না, নরম পাক তো। গাইস, আমাদের এখন মিষ্টি নেওয়া হচ্ছে। ও আমার পার্টনার মিষ্টি নিচ্ছে, ওর মিষ্টি আমি সেম মিষ্টি। হ্যাঁ, আচ্ছা, ওটাই তাহলে আরেক জায়গায় ওটাই। মিষ্টি খাওয়া হয়ে গেল আমাদের। আমরা এখন সূর্যকুমার মোদকের দোকান থেকে বেরোচ্ছি। দুটো মিষ্টি খেয়ে আমাদের পেট ভরে গেছে সত্যি, লিটারালি। একটা এক একটা তালসাস 100 গ্রাম 200 গ্রাম 200 গ্রাম মিষ্টি। আমার মতো ছেড়ার লোক দরকার, ওর মতো পারবে না। আমার পুরো পেট ভরে গেছে দুটো মিষ্টি খেয়ে। তোরা দোকানের নামটাও দেখিয়ে দিই, সূর্যকুমার মোদক। দেখো দোকানের নামটা, সূর্যকুমার মোদক। অবশ্যই এসে দোকানে মিষ্টি খেতে। সো গাইস, এটা যে চার্চ, এটা যে চার্চ মেন এন্ট্রান্স। চার্চের ভেতর দেখো, খুব সুন্দর পরিবেশ। গাইস, আমি সুব্রনীল, আর সঙ্গে ওকে তোমরা অলরেডি চেনো। আমরা এখন রয়েছি স্ট্যান্ড রোডেতে। এই আমরা সূর্যকুমার মোদক থেকে খেয়ে এলাম, তোমাদেরকে অলরেডি জানিয়েছি। এবং এখন রয়েছি আমরা বাচ্চু রোল সেন্টারে। এই দাদার নাম অবশ্যই বাচ্চু হবে, আমি জানি না কি নাম, কি হয়, বাচ্চু হতে পারে। বাচ্চু, এই গাঁর নাম বাচ্চু। এইখানেতে রোজ সকাল বিকেল থেকে রাত্রির অব্দি, রাত্রি মোটামুটি 11টা অব্দি খোলা হবে না, 11টা অব্দি রোজ খোলা হবে। অনেক কিছু, সবটাই চাইনিজ আইটেম পাওয়া যায়। কি কি পাওয়া যায় একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে এগ রোল, তারপরে চিকেন চাউমিন, চিকেন কাটলেট, চিকেন ললিপপ, চিকেন মোমো। আর ওইদিকে লিস্টটা রয়েছে, দেখে নাও। এর উপরে রয়েছে ফিশ ফিঙ্গার, মিক্স চাউমিন, চিকেন পকোড়া, গ্রেভি মোমো, ফ্রাইড রাইস, মাটন, চাউমিন। বেসিক্যালি এই 10টা আইটেম খুব ফেমাস, লোকজন খায়। আচ্ছা, আমাদের এখন তৈরি হয়ে গেছে চিকেন ললিপপ। আমাদের এখন চিকেন ললিপপ সাইজটা দেখো ব্রাদার, দারুন। চিকেন ললিপপ দারুন, বড় বড় সাইজ। ঠিক আছে, চিকেন ললিপপ। আর আমাদের আরেকটা গ্রেভি মোমো তৈরি হচ্ছে। আমি তো বেশি স্পাইসি খাই না, ওদের একদম হালকা ঝাল। ঠিক আছে, আর ওটা এলে তোমাদের আবার দেখাচ্ছি। এখন গ্রেভি মোমো এসে গেছে, এখন গ্রেভি মোমো খাওয়া হবে। গ্রেভি মোমো, ইটস টাইম ফর দ্য গ্রেভি মোমো। লেটস ইট। চলো, লেটস ইট গাইস। এখন আমরা গঙ্গার ধারে এসে গেছি। গঙ্গার ধারে বিকাল বেলায়, সঙ্গে আমার পার্টনারও আছে ওইদিকে।
আমাদের এখন সবকিছু ঘোরা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি। চলো তোমাদের গঙ্গাটা দেখাই। চলো গঙ্গাটা দেখো একবার, খুব সুন্দর পরিবেশ। চলো নিচে নিয়ে নামানো যাক। চলো গাইস, গঙ্গার কাছে এসে গেছি প্রায়। আর গঙ্গাটা দেখো, আমাদের ভাই এখন পা ধুতে গেছে, পা ধুয়ে পূর্ণ করতে চলেছে। বন্ধু গঙ্গায় পা ধুতে যাচ্ছে। বন্ধু কি বলছো পার্টনার? হ্যাঁ একটু শ্যাওলা নেই, পুরো পরিষ্কার। হ্যাঁ গঙ্গা দূষণ, নোংরা করা সব জায়গায় নোংরা, গঙ্গা দূষণ, গঙ্গাটাকে দূষণ আটকানো কেউ গেল না। তোমরা চেষ্টা করো যতটা সম্ভব নোংরা না করার। হ্যাঁ চেষ্টা করো, আমাদেরই পৃথিবী, আমাদেরই জিনিস, আমাদেরই পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ ফেরো না যেখানে সেখানে, অন্তত এইগুলো করো না। হ্যাঁ বন্ধু এখন বন্ধু পা ধুচ্ছে। গঙ্গাটা দেখো একবার। কি বলছো? ওই পাশটা মনে হচ্ছে শ্যামনগর। আচ্ছা শ্যামনগর, ওই দূরেরটা ওপারটা শ্যামনগর, তাই তো? উত্তর 24 পরগনা। আচ্ছা চলো তোমাদের এখন নাইট ভিউটা দেখাই, এখানকার নাইট ভিউটা কেমন হয়। ঠিক আছে, তোমার নাইট ভিউটা দেখো, ভিউটা দেখো, খুব সুন্দর রাস্তাটা, খুব সুন্দর লাগছে নাইট ভিউটা, খুব সুন্দর পরিবেশ দেখো। সো গাইস দেখো খুব সুন্দর পরিবেশ, ওইদিকে গঙ্গা, এই দূরে হচ্ছে যে গঙ্গা। এটা হচ্ছে স্ট্যান্ড রোড, স্ট্যান্ড রোড অবশ্যই ঘুরে যাও, খুব সুন্দর জায়গা। ঠিক আছে, অবশ্যই এসো। চলো রিল্যাক্স আমার হাতে, ওটাই হাতের মধ্যে এখন রিল্যাক্স আমার। চলো একবার টেস্ট করা যাক গাইস। এখন আমাদের চন্দননগর যাত্রা শেষ, মানে চন্দননগর আউটিং ঘোরা হয়ে গেল। চন্দননগর চ্যাপ্টার আজকের মতো ক্লোজ। চন্দননগর স্টেশনে এসে গেছি, দেখে নাও স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন আসার জন্য অপেক্ষায় রয়েছি। সঙ্গে আমার পার্টনারও এসে গেছে। ঠিক আছে, ট্রেন আসবে অ্যানাউন্স করে দিয়েছে। ঠিক আছে, আর আজকেরকার মতো ইতি চন্দননগর চ্যাপ্টার, পরে আবার দেখা হবে। আজকেই শেষ এখানকার মতোই, পরে আবার দেখা হবে আর একটা ভিডিওতে অন্য একটা জায়গায়। ঠিক আছে, ততদিনের মতো স্টে টিউনড উইথ দ্য চ্যানেল, আমার চ্যানেলে থাকো এবং অন্যান্য ভিডিও দেখো। ঠিক আছে, চলো আজকের মতো বাই বাই।